যদি আপনার বুকে গরম রক্ত থাকে তাহলে আওয়াজ দিন আর আগরতলার রাজপ্রাসাদের ইট কাঁপান আর বলুন জয় হিন্দ। আরো জোরে বলুন জয় হিন্দ, জয় হিন্দ। এই এক শব্দ ভারতবর্ষের মাটি থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে যদি উপড়ে ফেলতে পারে তাহলে 400-500 বছর আগে আসা যারা আজকে আমাদের বাংলাদেশি বলে তাদেরকে আমরা কিছু করতে পারবো না। কয়জন এখানে বসে আছেন যারা আপনারা বাংলাদেশে? আমি আসামে যাই, সেখানেও শুনি আমি বাংলাদেশি। মণিপুরে যাই, সেখানেও বলে বাংলাদেশে। নাগাল্যান্ডেও বাংলাদেশি, ত্রিপুরাতেও বাংলাদেশি। ধন্যবাদ জানাই আজকে এই মঞ্চ থেকে যারা আপনাদের এখানে এনে আজকে জমায়েত করেছে। আপনারা আজকে হয়তো বুঝতে পারছেন না আপনারা আজকে কি করেছেন। আপনারা আজকে এখানে এসছেন নাগরিক সুরক্ষা মঞ্চ কাঞ্চনপুরের ডাকে। কোন দিল্লিতে বসে দাদা আর কোন কলকাতায় বসা দিদির ডাকে আসেননি। এই শক্তিটা আপনারা দেখিয়ে দিয়েছেন আর আপনারা এই বার্তা আগরতলা থেকে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছেন যে আমরা জীবিত আছি। মঞ্চে উপস্থিত নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি রঞ্জিত কুমার নাথ মহাশয়, চন্দন দে মহাশয় আগরতলা থেকে এসছেন, রাষ্ট্রীয় সাক্ষরতা সমাজ সম্মানিত বক্তা কলকাতা থেকে কৌশিক মাইতি, নাগরিক সুরক্ষা মঞ্চের অনুপ্রাত দীপ্তেন্দ্রনাথ, আরো যারা এসছেন, শ্রদ্ধার সাথে যারা এখানে আছেন সকলকে শ্রদ্ধা জানাই। আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে নতমস্তকে একটা কথা বলতে চাই, আমি দিল্লি থেকে এসছি কিন্তু আমার জন্ম আপনার এই মাটিতে, আমি আমার বাড়িতে এসছি। আমি সিলেটের ফুলা, সিলেটের ফুলা। আর এই সিলেট নিমাই সন্ন্যাসী থেকে শুরু করিয়া যত স্বাধীনতা সংগ্রামী আসেন তারা শিকাইছিল ভারতরে। আমরা কেউ কোন বাংলাদেশি না, যে কই না বইয়া বইয়া আগরতলার রাজপ্রাসাদ বইয়া আর দিল্লির সংসদের সাইড দেওয়ালা বইয়া মনোহররা চুক্তি সাইন করাইয়া অহলে বাংলাদেশও বানাই দিব। তাহলে বুঝলাই যদি সিলেট দাঁড়ায় নাকি, সিলেটের ফুলা বাইন যদি উঠিয়া দাঁড়ায় আর কিছু হইতাম না। বাকিটা আপনারা আওয়াজ দিয়া করিয়া দেন, আওয়াজ দিয়া আপনারা বুঝাই নাই। জয় বাঙালি। আগরতলার রাজপ্রাসাদ আর দিল্লির পার্লিয়ামেন্টের সাইড দেওয়ালা বইয়া ইটা সুতা সাইন করবা আর আমরা সকলটা মানি লইতাম, মানতাম নাই। আমরা বারবার উদ্বাস্তু শরণার্থী হইতাম নাই। দেশ ভাগ করার সময় আমার জিজ্ঞাসা 1947 14 আগস্ট যখন রাইট আমরা ঘুমাইছিলাম আমার বাপ দাদা করে, তোমরা আমার জিজ্ঞাসা যে খাইকু সকাল করে তোমার দেশ ও পাকিস্তান হইছে, জিজ্ঞাসা যদি না জিজ্ঞাসা দেখো তুমি খেয়ে আজকে আমার জিগাও তোমার গড় খাদ্য খানো খান করে তুমি আইছো। আমার গড় এই পুরা ভারত, আমার গড় এই পুরা ভারত। বাঙালি এই সমস্ত ভারতের নাগরিক। তুমি আমার
দেশ ভাঙছো, আমার হাজার হাজার ফুলা ভাইনরে ফাঁসি চড়াইছো ব্রিটিশের গোলামি করাইয়া, আমার হাজার হাজার মানুষকে আন্দামান সেলুলার যেন রাখছো, তখন জিজ্ঞাসা যে বাঙালি তুমি যে ব্রিটিশ খাতানের লাগিয়া আজকে উঠিয়া পড়িয়া রাখছো, ফাঁসি খাসতো ফ্রান দিলায়, সেলুলার যেন যাইরায়, কালকে যখন ভারত স্বাধীন হইব তোমার গর্বে মাঝখান থেকে দুই ফাল ফুড়ে দিব, জিজ্ঞাসা আর যদি না জিগাইয়া থাকো, এরপরে যদি আমার বাঙালিরে ইসলামিক মৌলবাদের যদি কোনো যদি বলি হয়, আর যদি আমার মানুষ কোনো থাকতে না পারে, তারা যদি ধর্মীয় নির্যাতনের বলি হয়, কই যাইব? তারা আগে বাঁচার চেষ্টা করবো না সামনে দাঁড়িয়ে খুব আও মারো? আর তারা আইসে কই আইসে? তারা তারার দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আইসে, তারা রিফিউজি না শরণার্থী না, এটা আগে ঠিক করিলাম। তুমি যদি আমার দেশ ভাঙছো আমার না জিগাইয়া, আমিও তোমার জিগাইতাম না আমি কবে আইব ভারত, আমার যেদিন ইচ্ছা হইব। আর আমি তোমার পারমিশন দিছি না যে তুমি আবার এখানে বইয়া একটা নাগরিকত্ব বিল বানাইবা, আর এখানে লিখবাই 2014 31 ডিসেম্বরের পরে যদি কেউ আয়, হেরে আমরা এই দেশে থাকতে দিতাম না। তুমি কোন বেটা, কোন বেটা তুমি? আজকে থেকে 100 বছর পরে যদি বাংলাদেশ থেকে যদি সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হইয়া যদি ভারতবর্ষ হয়, কে আইব এই মাটি তার বাপ দাদা শুনতে করছে। আর তোমার কাছ থেকে আমি জিজ্ঞাসা না তুমি আমার নাগরিকত্ব দিবে না আমি আমার জায়গা লইব, আমি আমার জায়গা কিতা করবো, দখল করব। তুমি আমার বাংলাদেশও রাখবো, আমার না জিগাইয়া পাকিস্তান বানাইয়া আমার জমি তারারে দিবায়, এরপরে আবার উত্তর পূর্বাঞ্চলে খিলঞ্জিয়া বানাইবায়, ভূমিপুত্র বানাইবায়। আর আমরা কোনো কিতা আমরা কিতা সান্দত্য রয়েছি, আমরা কিতা ত্রিপুরার মাটির সান্দত্য রয়েছি নি? তোরা আওয়াজ দিয়া কই শান্ত রয়েছি আপনারা? 6ষ্ঠ শতকে রাজা শশাঙ্কর যদি মুদ্রা আপনার বাড়ির আশেপাশে পাওয়া গেছে, তো বাঙালি বিদেশি না খারাপ বিদেশি? যারা যখন এই এলাকার হাওয়া বায়ু দেখছে না, তখন থেকে কোনো বাঙালি আছে। বাঙালি মানে বাংলাদেশি না। বাংলাদেশ 1947 জন্ম হয়েছেনি, হয়েছে? তুমি 1947 পাকিস্তান বানাইছো আমার না দিগাইয়া, আমার ঘর দিলাইছো, আমার রক্ত নিছো, আমার মাটিও নিছো, আমার মা বোনের ইজ্জত লইছো, আবার তুমি আমার জিগাও যে তুমি ওখানে আইছো। আমি তোমার জিগাই যাইতাম না। এর অর্থ এই না যে আমরা সাম্প্রদায়িক শক্তির লগে হাত মিলাইছি, আমরা কোন সাম্প্রদায়িক শক্তির লগে হাত মিলাইছি না। আমি যখন ভারতের মাটির দাঁড়াইয়া হই এই কথা গান, তখন এটাও হই আমার ভারতের মাটির যদি একজন আমার মুসলমান বাঙালি ভাইয়ের উপরে কেউ আটকা কোন ধরনের আক্রমণ করতে যায়, প্রথম যদি বুক ফাটিয়া কেউ দাঁড়াইব, আমি দাঁড়াইব, লোকে আপনারাও দাঁড়াইব। আমরা এই ভারতবর্ষের মাটিতে যারা আজকে দ্বিতীয় পাকিস্তান আর তৃতীয় বাংলাদেশের মতো মৌলবাদী এই ভারতবর্ষ বানাইতে স্যার, তারা কিন্তু আমরা বানাইতে দিতাম নেই, দিবানি আপনারা? আমরা কিন্তু এখনো দাঁড়াইয়া আজকে আমরা এখনো যেটা ইসলামিক মৌলবাদের হতা লইয়া যে তারা নাচের, আমরা কি তাই কোনো হিন্দু মৌলবাদের আমদানি করতাম নি? করতাম নি। কিন্তু আমরা রে তোমরা বাংলাদেশি হইও না, সীতামাত আর অভয় অভয় মাতিয়া হইতো না। আজকে আনন্দবাজারের থেকে আইয়া এখনো যদি প্লেকার্ড লইয়া উদ্বাস্তু আমার সামনে ইয়া বইছে, যখন আমি চেয়ারও বইছি আর যখন দেখছি কোন উদ্বাস্তু বাস্তুয়ারা আমার তার এখন সব ছিঁড়ে গেছে। আমার মাটি, আমার জমি বাড়ি, আমার এই সারা উঠাইয়া হয় তুমি বাংলাদেশি না কিতাতে তুমি অন্য থাকতে পারতে। 1982 না 85 আপনার করে আবার একটা কিতা দাঙ্গা হয়েছিল, খবর পাইছি তখনও না কিতা 600 জন
পরিবার বাস্তু করা হয়েছে, তারাও এখন পর্যন্ত রিহেবিলিটেশন হয়েছে না। এক রাজ্যে এক জায়গা থেকে আরেক জায়গা ত্রিফুজিওর একই দেশের মানুষ, এটা লজ্জার? এটা লজ্জার না আনন্দের না গর্বের? লজ্জা কিনা? ভারতবর্ষের সরকার, রাজ্য সরকার হোক বা ভারতবর্ষের সরকার হোক, তারা কিতা করা উচিত আছে? এটা তো তার ধর্ম। আমি মনে করি যারা দাঙ্গা করে এই দাঙ্গা তারা ধর্মের নামে করুক, চাই সেই দাঙ্গা তারা ভাষার নামে করুক, চাই সেই দাঙ্গা তারা জাতির নামে করুক, তারা কে কে তারা? তারা দুষ্কৃতী, ক্রিমিনাল, হ্যাঁ কিনা? তাহলে তারা কি হওয়া উচিত? তারা কি হওয়া উচিত? শাস্তি হওয়া উচিত ভারতবর্ষের আইন অনুযায়ী। হয়েছে হয়েছে আওয়াজ দিয়া কইন। আমি তো দিল্লির থেকে আইছি, জানি না আপনারা আমারে কইন হয়েছে। তাইলে আপনারে আর আমারে আজকে এই মঞ্চের থেকে দাঁড়াইয়া কিতা করতে লাগবো? আমরা কিতাই করো ধর্মীয় মৌলবাদ করতাম, জাতি বিদ্বেষ সরাইতাম, জাতিতে জাতিতে সংঘর্ষ লাগাইতাম? আমরা কিতা করতাম? আমরা আমরার অধিকার চাইয়া লইমু, আর যদি চাইয়া আমরা না পাই কিতা করি? চাইয়া লইব। একজন করে সবাই মিলিয়া হই আগরতলার রাজপ্রাসাদ কেন হইব, আগরতলার রাজপথ কেন হইব, আমরা দেখাই দিব। সভা কেন হইব? আমি আইব, আমি এই মাটির সন্তান, আমি এই মাটির ফুলা। আমি জন্মাইছি আসামে, বড় হয়েছি শিলচর। এরা সেটারজি মানুষের আছে, সেটারজি কলকাতার ফুলা না রে। এটা ভাবি আইসো, আইয়া দেখছো কিন্তু বিলাসী বাংলা এগুলো বেশি হয়। আমি দেশীয় না বিলাসীয় না, আমি ককটেল। ককটেল যদি বুঝেন, বন্ধুতা যদি খাইলাই কে 10 দিন উঠতে পারত না। আমার লিয়া বেশি কাটাইও না, আমার লিয়া কাটাইলে আমি এমন ককটেল যে আর উঠতে পারতাম। আমি আওয়ার আগে আমার দমকি দিছে, আমার ফেসবুকও, আমার কমেন্টও, আমার মেসেজ বক্সও, এই করলেন সেই করলেন। আমি বলছি খালি একটা কথা বলছি, তাহলে কাঞ্চনপুর দেখা হইব, আইও তোমরা রসগোল্লা খাওয়াই, জয় বাঙালি। তোমরা রসগোল্লা খাওয়াইব। কারণ আমরা তো বন্দুক নিয়ে দৌড়াই না, কিনা দৌড়াইনি, আমরা মানুষ মারিনি, মানুষের বড় আগুন লাগাইনি। কোন বাচ্চার মানে আমি শুনছি ঘটনা যে কোন এক রায়ত ফচাশি আমার বাঙালি মায়ের ফেট কাটে দিছে, বাচ্চা বের হয়ে গেছে। আমরা কোনদিন করছি নি ওটা। তাই আমরা কিনা করতে পারি যে আমার দমকি দিব, তারা ডাকি আর এখন ভাই রসগোল্লা খাও। আর তোমার মুখের মধ্যে একটু মিষ্টি স্বাদ আনো। ও যে অতদিন দরিয়া সাম্প্রদায়িক একটা যে মাথা ঢুকাইয়া রাখছো, এটা বাইর করো, লাভ নাই, লাভ নাই। আর কাগজপত্র আমার চন্দনদের কাছে রাখা আছে, ঠিক আছে? খেয়ে 500 বছর আগে আইছে, আর খেয়ে 1000 বছর আগে আছে। তো এখনো খেবো আছে চন্দনদের সব কাগজ সাইন কইয়া গেছে যে আমি 3বার 4বার প্রেস কনফারেন্স করিয়া ডাকছি, কেউ আইসুন না। কোন সময় মানুষ জবাব দেয় না? কোন সময় দেয় না মানুষ জবাব? যখন মানুষের মিশা মাত মাতে, আরেকজন যখন সত্য কথা হয়, তখন তার জবাব দিতে হয়। তার মানে আপনার কাছে যার ডকুমেন্ট আছে, চন্দনদের কাছে যার ডকুমেন্ট আছে, আপনার কাছে ঠিক ডকুমেন্ট। মুদ্রা কথাটা কি দাঁড়াইল? আমরা এই মাটির ভূমিপুত্র। আর একটা কথা বলতে চাই, যদি আপনারা পারমিশন দেন, হিন্দি ছবি কোন কোন কারণ আমরা দিল্লির যারা দাদা ওখান দিদি ওখান করেছিল না, এরা তো বাংলায় দুজন আসলে এটি খান্তনে বুঝলি। তারারে আমরা বাসা, তারার বাসাতেই তারা একটু আমরা উপাদান दिया। भारत को स्वाधीन करने वाला, इस देश से ब्रिटिश साम्राज्यवाद को उखाड़ फेंकने वाला जो आदमी है ना,
उसका नाम है नेताजी सुभाष चंद्र बोस। कोई अहिंसा आंदोलन के द्वारा इस देश को स्वाधीनता नहीं मिला। सीधी सी बात है, यह समझ लीजिए। अगर नेताजी सुभाष चंद्र बोस आजाद हिंद का फौज का गठन नहीं करता और सिंगापुर से जर्मनी होते हुए जापान से मोइरांग तक नहीं आता। मोइरांग कहां है? मणिपुर। ब्रिटिश को और 200-400 साल यहां आपके ऊपर राज करने का मौका मिलता, वो भाग गए क्योंकि नेताजी ने ब्रिटिश का जो सेना था उसके अंदर फूट डाल दिया था। उनको बोला था आप उनका नौकरी कर रहे हो, करो, लेकिन आप भारत माता का बुलावा आया है। अब भारत माता का जब बुलावा आया है तो क्या करना चाहिए? जहां हो वहीं बैठ के उनको उखाड़ो, अंदर बैठ के उनको उखाड़ डालो। डर के मारे ब्रिटिश भाग गए इस देश से। नेताजी सुभाष चंद्र बोस, जिनके नाम से आज हम यहां पे देश प्रेम दिवस मना रहे हैं, उनसे बड़ा सच्चा देश प्रेमी है कौन? विनय बादल दिनेश, गुरु सदय दत्त, प्रफुल्ल चाकी, मास्टरदा सूर्य सेन, नाम बोलूंगा 2-4 दिन गुजर जाएगा। इतने लोग बलिदान दिए इस जाति के लिए, इस देश के लिए। वो लोग बांग्ला को स्वाधीन करने के लिए नहीं लड़े थे, वो इस देश को स्वाधीन करने के लिए लड़े थे। कौन देश? भारत देश। और जिस देश को स्वाधीन करने के लिए नेताजी सुभाष चंद्र बोस ने लड़ाई किया था, उस देश को उस हिसाब से, नेताजी के हिसाब से आजादी नहीं मिला। क्योंकि नेताजी का जो सपनों का भारत था, उसमें पाकिस्तान भी है और आज का बांग्लादेश भी है। यह है अखंड भारत। और आप लोगों ने जो ब्रिटिश का दलाली किया, आप लोगों ने इस देश को टुकड़े किए राज करने के लिए, और हमारे भूमि बंगाल को आपने भाग कर दी। और आज आप हम कहते हो हम बांग्लादेशी, तो हम सारे देश प्रेमी हैं। हमारे बंगाली भाई कोई भी पार्टी करे, लेकिन हमसे बड़ा देश प्रेमी और कोई नहीं हो सकता, कोई नहीं हो सकता। आज मेरे बारे में पश्चिम बंगाल में कहता है ये चंदन चटर्जी हिंदूवादी है, ये बीजेपी का एजेंट है। पूरा फेसबुक पे चला रखा है, क्योंकि मैं बंगालियों का बात करता हूं। जब मैं बंगाली हिंदुओं का बात करूंगा तो बंगाली हिंदुओं का बात आएगा कि नहीं आएगा? तो बंगाली हिंदुओं का बात अगर मैं करूंगा, सच बोलूंगा, तो मैं सांप्रदायिक हूं क्या? हूं क्या? नहीं। लेकिन मैं तो मुसलमानों के लिए भी खड़ा होता हूं, उनके लिए भी खड़ा होता हूं, उनके लिए भी बात करता हूं। मणिपुर में जिरीबाम में 10,000 लोगों का नाम काट दिया वोटर लिस्ट से। हमने इसके लिए लड़ाई किया, उसमें ज्यादातर मुसलमान भाई है, सब बंगाली। वहां पे हमारा ऑर्गेनाइजेशन जो है एप्सो, और बंगाली यूथ एंड स्टूडेंट्स ऑर्गेनाइजेशन, उसका स्टेट कमेटी है। कोई नहीं काम कर सकता, हम वहां पे लड़ रहे हैं। तो हम कोई मुस्लिम के लिए थोड़ी किया, हमने अपना जाति के लिए किया। हम हिंदुओं के लिए भी बात करेंगे, मुसलमानों का भी बात करेंगे, क्रिश्चियन हो, जो भी हो, जो धर्म मानता है नहीं मानता है, सबके लिए बात करेंगे। हमारे सामने कोई हिंदू मुस्लिम नहीं, सीधी सी बात। हम बंगाली है, बंगाली लोगों के लिए लड़ेंगे। असम में मुझे कहता है ये तो तृणमूल कांग्रेस का दलाल है, तो इधर बीजेपी इधर तृणमूल। दिल्ली में कहता है ये लेफ्टिस्ट है। तो मैंने सबको बोला परसों कि हाँ भाई मैं दलाल हूं। किसका मालूम है? ये जो लोग बैठे हैं बंगालियों का, इनका दलाल हूं। इसलिए जिस राज्य में बीजेपी है, जे राज्य बीजेपी आसे वही राज्य हमारे टेंशन जे भाई गुरे टीएमसी बनाई लो, कांग्रेसी बनाई लो। जे राज्य बीजेपी नहीं हेरालो हमारे टेंशन, ए गुरे बनाई लो, उन्नता बीजेपी बनाई लो। कितना लग गया? বাঙালির লাগিয়া বাদ মাতলে পাপ, বুঝছেন? কিতা বলছি? আপনি মাইর খাইবা, আপনার বড় আগুন লাগবো, আপনার লাভ মারিয়ে বাইর করে দিব, আপনি উদ্বাস্তু শিবিরও যাইবা, সবটা আপনি করবা, সব প্রবলেম হইব। এরপরও আপনি হাত উঠাইতা না, আপনি ফাও লড়াইতা না, আপনি মাই দাঙ্গা করতা না, কারণ আপনি গণতন্ত্র প্রেমী, আপনি ভারতের নাগরিক, আপনি এই দেশের ভালো পাইন, এর লিগে আপনি মাই দাঙ্গা করুন না। আপনি এই দেশের সব জনগোষ্ঠীর ভালো পাইন,
কারণ আপনি দেশের সংবিধানের বালাটা হেলিকে আপনার আজ উঠে না কেউ উঠবে। আর এটারে তারা কিতাব আছে উইকনেস, দুর্বলতা, দুর্বলতা ভাবছে না নি? এই দুর্বলতাও আমরা হাতে যদি তোমরা আমরা দাবি আর আমরা উদ্বাস্তু হওয়ার যে এই যে সিচুয়েশন চলে 70 বছর ধরিয়া, এটা পাকিস্তান থেকে আও, বাংলাদেশ থেকে আও, আর ঘরের ভিতরেও এটা যদি তোমরা ঠিক না করো, আমরা তোমরা ঠিক করে দিব, আমরা তোমরা ঠিক করে দিব। আর বেশি দিন আমরা বুঝতাম না, যতটা মাইল খাইছে খাইলেছি। এখন আমরা দাবি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চাইতেছি, আপনারা আমরা লোকে বই, সাধারণ মানুষের লোকে বই, কোন দাদা দিদিরে আমরা চিনি না, কোন দাদা দিদিরে চিনি না। প্রথমে জাতি না দল ঠিক করুন, ঠিক করুন আজকে এই থেকে যাওয়ার আগে। আর যদি মনে করেন যে আপনার কাছে আপনার দল আগে জাতি করে, কে আর খান্নাখাটি করবা না, কে কালকে কোনো জায়গায় ঠিক না খাইলে মাই খাইলে আইয়া এই করে খান্নাখাটি করবা না, ওই দালাদিনের কাছে গিয়ে যেটা পারেন করবেন, যদি ফাইন পাইবা না পাইলে নাই, সিধা সিধি মার। আমি বাঙালি, আমি দল বুঝি না, আমি কর্ম বুঝি না, আমি আর কি চিন্তা বুঝি না। আমি বুঝি আমার কর্ণাটকে বেঙ্গালোরে 100 জন বাঙালি শ্রমিক ছোট ছোট চাকরি করে গত সপ্তাহে তারে উৎখাত করে দিচ্ছে সরকারে, কয় হেরা নাকি তা বাংলাদেশি। তারা প্রমাণ দেখাইছে, তারা কলকাতা থেকে গেছে, আসাম থেকে গেছে, তবু তারা উঠাই দিছে। আমরা সংগঠনে লগে লগে চিফ মিনিস্টার কর্ণাটকের আর পুলিশ কমিশনারে চিঠি দিছে, জমা করা হয়েছে। তার কাছে আমরা জানতে চাইছি, কেমনে তুমি অতটা মানুষকে উঠাই যায়, তোমার কাছে কি প্রমাণ আছে যে বাংলাদেশি? তুমি তার নোটিশ দিছো নি? তুমি কোনো ইনভেস্টিগেশন করছো নি? তার কাছে কোনো কাগজ আছে না নাই, এটা তোমরা কোনো গভর্নমেন্ট এজেন্সিরে দিয়ে যাচ করছো নি? আমরা এটা ইমিডিয়েটলি আমরা রেজ করছি, মণিপুরে রেজ করছি। আসামও লাস্ট 3-4 বছর ধরিয়া আমরা ফাইট করলাম এনআরসির বিরুদ্ধে। 17-18টা মামলা আমার উপরে লাগাই রাখছে, আরে আরো 100টা মামলা লাগাও, আমার জাতির লাগিয়া যদি জান যায় যাইব। আমি আমার স্বার্থ ঘুরিয়ে আইছি, আমি আর মরতে ভয় পাই না। আমি নিজের স্বার্থ নিজে করছি। যেদিন আমি রাস্তা টানছি আমি বলছি ভাই আমি তো একটা শরীর, আমার আর কোনো আর এখন প্রাণ নাই, আমি নিজের স্বার্থ করলেছি। আর যদি এই জাতিরে বাঁচাইতে হয়, যেখানে যেখানে বাঙালি আছে, আমরা 100 থেকে 200 যুবক চাই যারা নিজের স্বার্থ করবে। আর কইব আজকে থেকে আমি শরীর, আমি আর কোনো অস্তিত্ব নাই, আমি আজকে থেকে বাঙালি জাতির লাগিয়া নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করলাম। আছে ক্ষমতা, আছে ক্ষমতা। তাইলে আগামী দিনে কোন দাদা আর দিদির পায়ের তলে বইবারা যদি আত্মসম্মান থাকে, আত্মসম্মান যদি থাকে, কোন দাদা আর দিদির পাওয়ার নিচে বইবারা যদি আয়, তারে কইবায় এই হইল আমার নাগরিক সুরক্ষা মঞ্চের আমার বিল। এগুলোর 1 নম্বর দাবি, মিজোরাম রিয়াং শরণার্থীদের 4th কর্নার চুক্তি অনুযায়ী তাদের স্বভূমে মিজোরামে ফিরিয়ে নিতে হবে, দাবি নাম্বার 1। দাবি নাম্বার 2, 2000 সালে রিয়াং শরণার্থীদের দ্বারা আক্রান্ত বাঙালি উদ্বাস্তুদের ভূমি বন্দোবস্ত সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। নাম্বার 3, 10 ডিসেম্বর 2019 রিয়াং শরণার্থীদের দ্বারা আক্রান্ত বাঙালি উদ্বাস্তুদের সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দাবি নম্বর 4, 10 ডিসেম্বর 2019 আনন্দবাজার সহ মহকুমার বিভিন্ন প্রান্তে বাঙালির উপর প্রাণঘাতী হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। নাম্বার 5, আনন্দবাজারে কেন্দ্রীয় বাহিনীর একটি স্থায়ী ক্যাম্প স্থাপন করতে হবে। নাম্বার 6, কাঞ্চনপুর মহকুমার প্রত্যন্ত অঞ্চলে 10টি স্থায়ী টিএসআর ক্যাম্প স্থাপন করতে হবে। নাম্বার 7, কাঞ্চনপুর ষষ্ঠী সমবায় সমিতির 1000 জন জায়গা সহ মহকুমার বাঙালি অধ্যুষিত এলাকাকে টিটিএডিসি থেকে মুক্ত করতে হবে। বাঙালির জায়গায় চলবে না। নাম্বার 9, কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এডিসি ভিলেজের আওতাধীন জায়গায় বাঙালিদের ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কোন নিষেধাজ্ঞা আমরা মানব না। নাম্বার 10, মহকুমার বিভিন্ন প্রান্তে
অবৈধভাবে গড়ে ওঠা বাজারগুলিকে আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। 11 কাঞ্চনপুর মহকুমায় শান্তি সম্প্রীতি রক্ষার লক্ষ্যে মহকুমার বিভিন্ন রাস্তায় আরক্ষী দপ্তরের উদ্যোগে পেট্রোলিংয়ের ব্যবস্থা করতে হবে। এই 11 দফা বিএসএফ এর ফায়ারিং রেঞ্জে স্থাপন করতে হবে। উন্নয়ন মঞ্চের আরেকটা দাবি, এই 12টা দাবি আগামীকাল যদি কোনো দাদা, কোনো তিনি বা আগরতলার রাজপ্রাসাদের মুকুটহীন সম্রাট আপনার সামনে আসে আর এসে যদি বলে ভাই যা হয়েছে হয়েছে, এবার ভোটটা আমাকে দাও, তার মুখের উপরে এটা দেবে, মুখের উপরে দেবে, দিয়ে বলবে এই 12টা দাবি আগে পূরণ করো, তারপরে কাঞ্চনপুর এসো, আর না হলে ভুলে যাও বাঙালির ভোট এখান থেকে একটাও তোমার কাছে যাচ্ছে না। দরকারে দরকারে আপনি আপনার ঘরের মানুষকে নির্বাচনে দাঁড় করান, নির্দল প্রার্থী দিন। কেন ভয় পাবেন? লড়াই যখন নাম নেমেছেন করতে, তাহলে এই লড়াই হবে সার্বিক লড়াই। এই লড়াই একদিকে আমি বলবো যে আমি এটা চাই, আরেকদিকে নিচে গিয়ে দাদাকে বলবো দাদা বুঝছেন কি আমি তো গেছিলাম, আপনি পারবেন না আমি আসি, আর এদিকে ক্যাশ হয়ে গেল। ঠিক আছে, ওটা দালালি সারিবেন, সারাই সারিছে যেদিন যাইব না ঘর দুয়ার মানে মূলে সুলে সব যাইব, আর বেশি দিন নাই। কখনো যদি আপনার মধ্যে যদি এই সামান্যতম যদি চিন্তাটা যদি আইয়া না থাকে, আমি দায়িত্ব নিয়ে আজকে কেন দাঁড়াইয়া হয়ে যাইলাম। আমার নাম আজকের সময় ঠিকানা সব লেখই না হই, এই ফুলাই আইছিল ককটেল এগুলো হইয়া গেছি। ঠিক আছে, ওটাই আসামে 3 বছর ধরে আমি যা আমি বর্ষণকারী করছি, একটা করে সব ফলছে। এখন আমরা হয়রান হওয়ার সময় না, আমরা এখন দরানিরও সময় না। ভাই পিঠা খাইতে 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 এক সময় তো গাঙ্গর ফারুকিয়া দাঁড়াই গেছি। তখন তো আমি জানি, তখন যদি আমার একটু যদি ওরকম বড় একটা ফুলাই গুয়াই যদি খুশা মানে আমি গাঙ্গ করবো আর উঠতে পারবো। যখন গাঙ্গ ফোড়ার লেগে সব তৈরি হয়ে গেছিল আপনার যে গাঙ্গর ভালো তারাই গেছিল, দরাইটা নিয়ে এটা হয় গাঙ্গ ফোড়লে তো এমনি করবা, তাইলে কিতা করা দাদা দিদিরে কইবা এই 12টা দাবি পূরণ করই। আর শুধু কাঞ্চনপুর না, সমস্ত ত্রিপুরা উঠে দাঁড়াতে হবে, সমস্ত ত্রিপুরা কাঞ্চনপুরের পাশে দাঁড়াতে হবে। আগরতলার দাদা দিদিরা যদি মনে করে আমার তো সমস্যা নাই, আমার আর কিতা করো গিয়া তারা তোমার গড় ওখানকে যাইব, আর যখন তোমার গড় যাইব তখন কাঞ্চনপুর আওয়াজ দিত নয়। সীতাবাদ কথা বুঝিলাও, তখন সময় হয়েছে একত্রিত হওয়ার। আর যখন আমি কইছি শুধু কাঞ্চনপুর না পুরা ত্রিপুরা, তখন আমি কইলাম শুধু ত্রিপুরা না, আসাম, পশ্চিমবঙ্গ, মণিপুর, নাগাল্যান্ড, কলকাতার থেকে শুরু করিয়া দিল্লি, আন্দামান, রুদ্রপুর থেকে শুরু করিয়া উত্তরাখণ্ডের রুদ্রপুর, যেখানে আমরা 15 লাখ বাঙালি আছে আপনারা জানেন না। ঠিক আছে, এরপরে আপনি আরো যাই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, সব জায়গাতে আছে 30 লাখ, 40 লাখ, 50 লাখ বাঙালি। সবরে আওয়াজ তুলতে লাগবো কাঞ্চনপুরের লেখা। আর আমি আপনারা কথা দিয়ে দিলাম, আপনারা এই দাবি আমি ন্যাশনাল লেভেলে লইয়া গেলাম। আপনারা এই দাবি আপনার ফুয়া, আপনার এই মাটির ফুয়া এখানে যে এখান থেকে যে বড় হইয়া দিল্লি পাঠাইছা হে লইয়া গেল দিল্লির বইয়া। আমিও এখন কলকাতি দাঁড়াইব, যদি মুকুটির সম্রাট রাজপ্রাসাদ বইয়া কলকাতি দাঁড়াইতে পারে, তা আমিও সাধারণ মানুষ, আমিও কলকাতি দাঁড়াইতে পারি। ঠিক আছে, ওই একটা কথা আছে, ফিফরার কামড়ও আতি করতে পারেনি। আমি ফিফরা, কিন্তু যদি তোমার ঠ্যাঙ্গর তলে যদি আমি কামড় মারি, তুমি আত্মি হইয়া বাস্তায় না। ঠিক আছে, আর এই সব যত ফিফরা হলো বইছি সবের সামনে বিষ লাগাই মুখো, যেখানে মারবাই গুছেস। আজকে থেকে কিতা করণীয়, আমি ওখান যাইব গিয়া আবার আইব যেদিন ডাকবাই, যেদিন তোমরা চাইবাই, আপনারা চাইবাই যে আগরতলা রাস্তা দখল করতা, আগরতলার বিধানসভারে কুচ করতা, ওইখানে গিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে পুরা
আগরতলা রাজ্যের রাজধানীরে স্থবির করে দিতে একদিনে লাগিয়া আমারে ডাকবা সবার আগে দাঁড়াই তুমি পুলিশ হয়ে কথা নিয়ে গেলাম এই পুল্লি আমি খাই পিছিয়ে থাকতাম না সামনে থাকতাম আজকেও যখন মিছিল আসছি সামনে আসো এরপরেও যখন ডাকবার সামনে থাকতো ডরাইতাম না কিন্তু আপনার মধ্যে থেকে যেটা হয়ে গেছি ওই 100-200 জন সৈনিক তৈরি করুন এই সৈনিক কার সৈনিক যার গ্রামে আজকে আপনারা দেশপ্রেম দিবস বানাইতেছেন এই নেতাজির সৈনিক চাই এই নেতাজির খালি নাম নিয়ে উত্তরায় নেতাজির নামের সাথে তার আদর্শ সেই আদর্শরাও আপনার মুখে নিতে হবে আর সেই আদর্শ কিতা আপোষহীন সংগ্রাম আপোষ হইত না ওখন আর আপোষ করিয়া কিছু পাওয়া পাইলেন লেনদেন নাই নেতাজি আপোষ তুমি করতো তার এই দেশ ছাড়িয়া যেতে লাগতো না তাই না আপোষ করছেন না এর লেগাইতেন না আজকে বাংলাদেশের যারা শত্রু আছে তারার লাগিয়া তাই আজকে দেশ ছাড়িয়া যেতে লাগছে আপনার মধ্যে কালকে যদি 2 জন নেতা এই কাঞ্চনপুরে তৈরি হয় তার পিছে আপনারা কিন্তু দাঁড়াইবা যদি তার উপরে কোন রকম যদি আক্রমণ হয় তার উপরে কোন ধরনের অত্যাচার হয় পুলিশি অত্যাচার হয় যে কোনো রকমের অত্যাচার হয় প্রত্যেক ঘর থেকে যেন মা ভাই বই সব ভাই দাঁড়িয়ে কইবা আমার ভাইরে কিনা লেগে ধরছে আমার ভাইরে কিনা লেগে ধরছো ওই থানার যেখানে তারা করিয়া লয়ে যাব যদি বিনা কারণে লই যায় বিনা কারণে অন্যায় ভাবে নিয়ে যায় সব এলাকা বন্ধ করে দিবা যত সময় তারা আপনারা তার বড় লইয়া ইয়া সঙ্গে দিতা একজন এই আপনারা লোকে ভাবতো ফের বিপদ আপনারা দাঁড়াইতা না সব বড় ঢুকি যাইবা এরপরে আরেকজন ইয়া দাঁড়াইব না আপনার লাগি দাঁড়াইব না সুতরাং যারা আজকে এই মঞ্চ থেকে ডাক দিছে আগামীতে যখন তারা নামবো আজকে যেভাবে আইসুন এইভাবেই আইতে রাখবো এই যে আপনারা আইসুন প্রথমে বলছি কোনো দাদাদি দিয়ে ডাকছে না আর আজকে এই কোনো জায়গায় যারা আপনারা বাসন শুনলা তারাও কোনো দাদা দিদি না আমিও নাম না জানাই এক নাম গোত্রহীন মানুষ কে চিনতো আমাদের তারা লয়ে এসে আপনি আমার নাম জানছেন কিতা আছে আমার কিচ্ছু না ঠিক আছে আমি বাঙালির লেখা খান করি কিন্তু আমার কিতা বেরু কিতা কিচ্ছু না আমি তো রাজনৈতিক নেতা না আমি মন্ত্রী না আমি এমএলএ না আমি কিচ্ছু দিতে পারতাম না কিতা পারবো আমি পারবো আপনার উপরে অন্যায় হইলে তার আওয়াজ দিল্লি পর্যন্ত নিয়ে যেতে পারে আর এইরকমই সৈনিক আপনার গড় তৈরি করতে লাগবে বহুত কথা খোয়ার আছে এবং বহুত কথা যেটা আমি বলতে আসলাম অন্যান্য বক্তারা হয়েছে এটা রিপিট করতাম না আমার কাজ আমার জাতির সংগঠিত করা আমার কাজ আমার জাতির মানুষ যদি কোনো জায়গায় কোনো সময় আক্রান্ত হয় অন্যায় হয় অবহেলিত হয় শোষিত হয় নির্যাতিত হয় তার পাশে দাঁড়ানো আমি তার লেগে কিনা